সরকার পতনের এক দফা দাবি আদায় ছাড়া বিদ্যমান সংকটের সমাধান হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক কৌশল নির্ধারণ করে অচিরেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 2018 সালে কোটা সংস্কারের দাবির বিপরীতে সরকার কোটা বাতিল করার ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রোববার বৈঠক করে 12 দলীয় জোটের নেতারা। বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপৎভাবে সম্মত হয় উভয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলমান থাকবে। এ সময় নজরুল ইসলাম খান কথা বলেন চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গেও। ছাত্ররা কোটার সংস্কারের আন্দোলন করছিলেন, আর প্রধানমন্ত্রী বলে দিলেন আর কি যে কোটাই বাতিল করে দিলাম। এটা কেউই যুক্তিসঙ্গত মনে করে নাই, মনে করেছে যে এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে আর কি। সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না, কাজ হতে পারে না। সংকট নিরসন হলো তাদের দায়িত্ব আর কি। কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে। উভয় পক্ষের নেতারা অভিযোগ করেন, সরকারের একগুঁয়েমি ও একরোখা দলকানা নীতির কারণে সব ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের পাহাড় জমেছে। তাই সরকার পতন ছাড়া পরিবর্তন সম্ভব নয়। বিভিন্ন জোট বা দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা আবার একটু বসে এটা চূড়ান্ত করব এবং তার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। আগামীতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি এদেশের বুকে আন্দোলনে নামবে। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে আমাদের বাংলাদেশের সীমান্তের চারিপাশে 10 কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা জোন সৃষ্টি করার যে প্রস্তাব রাখা হয়েছে, ইন দ্য নেম অফ কমব্যাটিং পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্রহীনতা, অরক্ষিত সীমান্ত আর দুর্নীতি সবই সরকারের ব্যর্থতার ফসল, অভিযোগ নেতৃবৃন্দের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।